আগেই গ্রেপ্তার করা হয়েছিল ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লাকে, আর এবার ধৃত শওকত মোল্লাকে নিয়ে পুনর্নির্মাণ করল পুলিশ। একটি মামলার পরিপ্রেক্ষিতে জীবনতলার বাজারে শওকত মোল্লাকে ঘোরালো পুলিশ। সরাসরি আমরা দেখতে পাচ্ছি যে শওকত মোল্লাকে নিয়ে যাওয়া হচ্ছে একটি মামলার পরিপ্রেক্ষিতে। তাকে একেবারে জীবনতলার এই যে বাজার, সেখানে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। প্রথমে এনআইএ এর হেফাজত, পরে জেল হেফাজত এবং এবার জীবনতলা থানার একটি মামলার পরিপ্রেক্ষিতে তাকে নিয়ে আসা হয়েছে। আমাদের কি তার মেয়ে রয়েছেন, কি বলবেন? শওকত মোল্লাকে হাঁটিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা কোর্টে যাব, আমরা প্রত্যেকের নামে মানহানি মামলা করব, এইভাবে ওনাকে ঘোরাতে পারে না, কোনো আইনে নেই। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে শওকত মোল্লার মেয়ে তিনি এসছেন এবং তিনি বলছেন যে এইভাবে ঘোরানো যায় না, এমনটাই তার কিন্তু দাবি। আমরা ঠিক জীবনতলা বাজারের সামনে। শওকত মোল্লা, কি বলবেন? আপনাকে এইভাবে হাঁটানো হচ্ছে, আপনার বিরুদ্ধে একাধিক অভিযোগ। সম্পূর্ণ মিথ্যা চক্রান্ত। দেখাই যাচ্ছে যে মাতচোর গান হচ্ছে শওকত মোল্লাকে নিয়ে, এবং শওকত মোল্লাকে রাস্তায় জীবনতলা এই যে বাজার, সেই বাজারে হাঁটালো পুলিশ এবং ঘটনার পুনর্নির্মাণের জন্য তারা তাকে নিয়ে এসেছিলেন। দাঁড়িয়ে তারা কিন্তু এখানে প্রত্যেকেই দেখলেন যে শওকত মোল্লাকে নিয়ে যাওয়া হচ্ছে, যদিও পুলিশ সূত্রে খবর একটি মামলার পরিপ্রেক্ষিতে তাকে এখানে নিয়ে যাওয়া হচ্ছিল। এই বিধানসভায় মানুষের বাক স্বাধীনতা হরণ করেছে, আর বিনা অপরাধে কত মানুষকে জেল খাটিয়েছে। জুতোর মালা পরে ঘোরানো দরকার ছিল। আমি সলিলদার কাছে যাব, তবে সলিলদা যাওয়ার আগে একটা জিনিস মনে পড়ে যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় এই ভোট প্রচারের সময় একেবারে শওকত মোল্লাকে যেরকম ভাবে বলেছিলেন নিজের সিকিউরিটি পর্যন্ত দিয়ে দেওয়ার কথা মমতা বন্দ্যোপাধ্যায় একদম প্রচার সভায় বলেছিলেন। সলিলদা, আরে ওই অঞ্চলেও পর্যবেক্ষক ঘোষণা করেছিল, ও তো ওখানকার পর্যবেক্ষক, অবজারভার তৃণমূলের। কোন ক্রাইমটা করেনি? বিজয়গঞ্জ বাজার থেকে যে লোকটা মোটরসাইকেল নিয়ে চলে গেল, তারপর তাকে বোম চার্জ করলো, বোম চার্জ করার পরে শওকত মোল্লা যখন গেল, তার পাশে যে লোকটা দাঁড়িয়ে ছিল সেই মার্ডার করেছে, ওর সঙ্গে গিয়েছিল। ও তো হি হ্যাজ গিভেন বার্থ অফ দ্য ক্রাইম। মিন ভাঙর, ইস্ট ক্যানিং, জীবনতলা, মাটি চুরি, মাতলা নদীর জমি চুরি, নদীর স্রোতকে রিভার্স করিয়ে দেওয়া, ওখানে রিসোর্ট তৈরি করা, একটার পর একটা ক্রাইম করে গেছে। আর ও হচ্ছে পর্যবেক্ষক, তৃণমূল দলের অ্যাসেট। ও হচ্ছে অভিষেক ব্যানার্জির দক্ষিণ হস্ত, ও হচ্ছে ওদের সম্পদ। খালি তাই না, ও যার কাছে রাজনীতি শিখলো, সেই রেজ্জাক মোল্লাকে বেধড়ক মারলো রাস্তাতে, সে ঘটনাও আছে। সুতরাং 2023-এ যে গন্ডগোল হয়েছিল পঞ্চায়েত ইলেকশনের সময়, কাউন্টার সেন্টারে কাউন্টিং সেন্টারে ওখানে অ্যাটাক করলো এই শওকত মোল্লার নেতৃত্বে। পুলিশ ফায়ারিং করলো, পুলিশকে কাউন্টার ফায়ার করলো ক্রিমিনাল আন্ডার হিজ লিডারশিপ শওকত মোল্লা। এই শওকত মোল্লার কথা যত কম বলা যায় ততই ভালো। মমতা ব্যানার্জি নিজে প্রশ্রয় দিয়েছে, ওর অপরাধ সমস্ত কিছুকে সযত্নে লালন পালন করিয়েছেন মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি, দিনের পর দিন করেছে, একটার পর একটা। মানে সলিলদা, আপনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে প্রশ্রয় দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও গিয়ে সব যন্ত্রকরণ আমরা দেখেছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে বলেছিলেন শওকত মোল্লাকে যে তুই তো বোম বাঁধিস, ওপেন বলেছে। তোমাদের এবিপি লাইভে দেখা হচ্ছে, সমস্ত মিডিয়াতে দেখানো হয়েছে যে তুই তো বোমাবাদী। উনি জানতেন সব, কে ক্রিমিনাল, কে ক্রাইম করেছে, তা সত্ত্বেও সে হচ্ছে সম্পদ দলের।
তা দলের সম্পদ যদি ক্রিমিনাল হয়, দলের সম্পদের অপরাধকে আমি যদি এন্ডোর্স করি বিং দ্য চিফ অফ দ্য পার্টি, তাহলে সেই দলের যা ঘটনা যা হওয়ার সেটাই হয়েছে, এটাই তার ভবিতব্য ছিল। শওকত মোল্লা ইজ এ কনজেনিটাল ক্রিমিনাল। ওর ক্রিমিনাল হিস্ট্রি আজকের নয়, প্রথম জীবনও শুরু করেছিল বামপন্থী আন্দোলন থেকে শুরু করেছিল। তারপরে যখন তৃণমূল ক্ষমতায় এলো, সুইচ ওভার করে তৃণমূলে ঢুকলো। ও যেখানে গেছে সেখানে তার সর্বনাশ করেছে। সুতরাং একে চিনতে পেরেছে বা চিনতে পারেনি, তার দায় দায়িত্ব কিন্তু তৃণমূলের সুপ্রিমো যে ছিলেন মমতা ব্যানার্জি এবং তার পরবর্তীকালে অভিষেক ব্যানার্জির দক্ষিণস্থ পুলিশের ট্রান্সফার পোস্টিং পর্যন্ত ও করাতো। তুমি ভাবলে অবাক হয়ে যাবে, তুমি শুনলে অবাক হয়ে যাবে। ক্যামাক স্ট্রিটের সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ ছিল। ক্যামাক স্ট্রিটে গিয়ে ও অফিসার ইনচার্জ থেকে শুরু করে সিনিয়র অফিসারদের পর্যন্ত ট্রান্সফার পোস্টিংও করতো। জাহাঙ্গীর হচ্ছে ওর ডিসাইপল। একদম, মানে সলিলদা যে অপরাধের সাম্রাজ্যের কথা বলছিলেন, সেই অপরাধের সাম্রাজ্য এমন জায়গায় পৌঁছে গিয়েছিল, মাতলা নদীর চর দখল করে শওকত মোল্লার ছেলে একটা ক্যাফে তৈরি করেছিল। একেবারে সেই বেআইনি ক্যাফে আজকে বুলডোজার নিয়ে এসে ভেঙে গুড়িয়ে দেওয়া হলো। সম্পূর্ণভাবে ভেঙে দেওয়া হয়েছে। 7.5 একর জমি জুড়ে এই বেআইনি নির্মাণ কোথায় হয়েছে, যে সুন্দরবনের সৌন্দর্যতা সেটা নষ্ট করার অন্যতম একটা প্রয়াস বলা যায়। তার কারণ যেটা ভেঙে ফেলা হচ্ছে সেটা বেআইনি, এমনটাই মনে করেছে প্রশাসন। এবং যে জায়গায় এই রেস্তোরাঁ বা এই ক্যাফে তৈরি হয়েছিল, সেই জায়গা মাতলা নদীর চর সম্পূর্ণ এখন ভেঙে ফেলার কাজ চলছে। কিন্তু তার থেকেও বেশি বিষয় হচ্ছে যে শওকত মোল্লা বিধায়ক থাকাকালীন তার ছেলে বানিয়েছিল এই ক্যাফে, যে জায়গায় আমরা রয়েছি একটা কংক্রিট, এবং এখানে দেখা যাচ্ছে একের পর এক বিশ্ব বাংলার লোগো। এই যে বিশ্ব বাংলার লোগোগুলো দেখা যাচ্ছে, এই যে কংক্রিট, সেই কংক্রিটে আমরা জানি অনেক সময় পিলার তৈরি করার ক্ষেত্রে বা বিম তৈরি করার ক্ষেত্রে রাজমিস্ত্রিরা ব্যবহার করেন বিভিন্ন প্লাস্টিক। সেই ক্ষেত্রে এই যেগুলো ব্যবহার করা হচ্ছে, সেখানে দেখা যাচ্ছে এখানে লেখাও রয়েছে যে দুর্গত মানুষের পাশে বিপর্যয় ব্যবস্থাপন দপ্তর। অর্থাৎ এই যে এখানে এই যে লেখা রয়েছে এবং তার সাথে বিশ্ব বাংলার লোগো, সন্দেহ ঘনীভূত হচ্ছে যে এখানে কি কোনোভাবে ওই ত্রিপল যেটা সাধারণ দুর্গত মানুষের জন্য ব্যবহার করা হয় সেগুলো ব্যবহার করা হচ্ছিল। অর্থাৎ বিধায়কের ছেলে যে কংক্রিট তৈরি করছে বা ইমারত তৈরি করছে, সেই ক্ষেত্রেও কিন্তু সাধারণ মানুষের জন্য বরাদ্দ এই যে ত্রিপলগুলো সেগুলো ব্যবহার করা হচ্ছে। শুধুমাত্র জায়গায় জায়গায় এই ধরনের লোগো রয়েছে, বিশ্ব বাংলার লোগো রয়েছে, এই কংক্রিট যেটা ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাই নয়। এখানে দেখা যাচ্ছে এই যে প্লাস্টিক, সেখানেও বিশ্ব বাংলার লোগো দেওয়া এই যে প্লাস্টিক, সেগুলো এখানে রয়েছে। অর্থাৎ বিধায়ক থাকাকালীন শওকত মোল্লার ছেলে যে ইমারত তৈরি করেছে সমস্ত কিছু ভেঙে ফেলা হয়েছে। এখন যে কংক্রিট রয়েছে সেই কংক্রিটের চারিদিকে তাকালে দেখা যাচ্ছে যে পিলার থেকে আরম্ভ করে বিম, সেখানে এইগুলো ঢালাই করার ক্ষেত্রে যে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে সেটাও সরকারি প্লাস্টিক। কোনোভাবে এইগুলো হচ্ছে বিপর্যয় যারা পড়েন তাদের জন্য বরাদ্দ থাকে, কিন্তু সেগুলো ব্যবহার করে ইমারত তৈরি করা হয়েছে। তাহলে কি এখানেও বেআইনি বিষয় হলো? এবং সেই জন্যই দেখা যাচ্ছে যে একের পর এক বেআইনি যে অভিযোগ উঠেছে, সেই অভিযোগ থেকে এখন এই যে কংক্রিটের যে জায়গাগুলো সেগুলো ভেঙে ফেলা হচ্ছে প্রশাসনের তরফ থেকে বুলডোজার দিয়ে। সেই ছবিটাই আমরা দেখতে পাচ্ছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।